তো যাই হোক, আমরা এখানেই এসে উঠলাম, তো এখানেই থাকবো আজকে। তো ইন্দ্রদা এখন যাচ্ছে কোথায়? আমি একটু কাজে যাচ্ছি। ঠিক আছে, বক্সফোর্ডের সামনে কাজ হচ্ছে, রাস্তার কাজ। ইন্দ্রদার সাথে ইন্দ্রদার সাথে আমাদের বহুদিনের পরিচয়। আপনারা ভাববেন না যে আমরা এখানে প্রথম এসেছি, এখানে আমাদের প্রায় 18-19 বার হয়ে গেল। এই ইন্দ্রদার, আমরা এখানে আসলে ইন্দ্রদার এখানেই থাকি। আর ইন্দ্রদা এখন একটু ব্যস্ত, একটু কাজে বেরোচ্ছেন ঠিকই, কিন্তু রাতে প্রচুর গল্প হবে। এবং ইন্দ্রদার সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ব্যঞ্জো আমরা শুনবোই, ব্যঞ্জো শুনবো। তো আমাদের ভিডিওতে কিন্তু ব্যঞ্জোটা থেকেই গেল, তো তুমি যদি না শোনাও তাহলে কিন্তু এটা কিন্তু মিস হয়ে যাবে। এটা কিন্তু আমার দর্শক যারা আছে তারা কিন্তু দেখতে পাবে না আর শুনতেও পাবে না এই ব্যঞ্জো, ঠিক আছে? তো এখন আমরা যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে ইন্দ্রকুমার থাপার হোমস্টে, রোভার্স ইন। তো এই যে জায়গাটা এখন আমরা যার সাথে পরিচিত হব, উনি খুব ভালো ব্যঞ্জো বাজান। তো এই ব্যঞ্জো বাজানোর ঘটনাটা সত্যি কথা বলতে আমরা অনেক দিন আগের থেকেই জানি। তো এর আগে যখন আমরা এসছিলাম তখনও উনি বাজিয়েছিলেন, তবে সেই দিনটা অনেক দিন আগে। তো আবার আমরা এই মুহূর্তে বক্সায় উপস্থিত হয়েছি সেই ইন্দ্র থাপারই বাড়িতে। তো এবার আজকে আমরা ওনাকে আবার একটু রিকোয়েস্ট করেছি যে দাদা একটুখানি যদি সেই ব্যঞ্জোর ধুনটা আমাদের কানে আসে, এত সুন্দর একটা জিনিস আপনারা উপভোগ করুন। সাথে আমার বন্ধু আছে যে ক্যামেরা করছে এই মুহূর্তে। তো এবার আমি রিকোয়েস্ট করবো আমার বন্ধুকে যে আমার দাদার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে এবং এই সুন্দর জিনিসটা উপভোগ করুন আপনারা। একদম আমাদের সামনে আছে ইন্দ্রশঙ্কর থাপা, অনেক পুরনো পরিচিত দাদা। তো আমরা অলরেডি চলে এসেছি সেই বক্সার রোভার্স ইনে। তো তার যে সেই পুরনো যেই বাদ্যটা যেটা ব্যঞ্জন নামে পরিচিত, তো এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দাদা এই যে জিনিসটা এটা কত পুরনো? এটা তো অ্যাকচুয়ালি এটা হয়েছে 10-12 বছর, কিন্তু এর আগে যেটা ছিল পুরানো, বহু পুরানো ছিল, আমার দাদুর আমলের ছিল। ওটা একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আমি এটা আবার শিলিগুড়ি থেকে অটো করে এটা নিয়ে আসলাম। তো এখন আমি এটা দিয়ে মাঝে মাঝে কোনো সময় ক্লান্ত হয়ে যায়, তাহলে এটা দিয়ে মনটাকে শান্ত করি। বাহ, এটা কিন্তু দারুণ ব্যাপার। আচ্ছা, আজকে ব্যঞ্জোতে কি গান শোনাচ্ছ? বলুন বলুন, কি গান শোনাচ্ছেন? আজকে আমি শোনাবো কবিগুরুর গান শোনাবো। যেহেতু আমি বাক্সা পাহাড়ে প্রতি বছর আমার একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে সানসেট ভিউ। বর্তমানে আরেকটা ভিউ পয়েন্ট করেছি, ওটা হচ্ছে টাইটানিক ভিউ। আচ্ছা, তো ওখানে আমি ওনার জন্মদিবস পালন করি বছর বছর। তো আমরা এখানকার বাচ্চাদেরকে নিয়ে ওখানে মানে কবিগুরুর পরিচয় দিয়ে ওখানে ছোট্ট অনুষ্ঠান করি। তখন কেন কি আমাদের বাক্সা পাহাড়ে কবিগুরু না আসলেও ওনার হাতের লিপি বাক্সা ফোর্টের বুকে এখনো অবস্থিত রয়েছে। আচ্ছা, তো ওনাকে জাগিয়ে রাখার জন্য, উনি তো আমাদের দেশের রত্ন, আমাদের দেশের গর্ব, ওনাকে জাগিয়ে রাখার জন্য আমি বাচ্চাদেরকে প্রতি বছর ওনার জন্মদিবস পালন করি। তো তখন আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। কবিগুরু তো হাজার হাজার কবিতা লিখেছিলেন, তো আমি একটা ছোট্ট কবিতা কবিগুরুর উপরে লিখেছিলাম। আমার কবিগুরু, আমার কবিগুরু তোমার স্মরণে, আমার কবিগুরু তোমার স্মরণে, আমার মাথা নত তোমার দু চরণে, তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি। বাহ, তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি, ধূপ বাতি ফুলমালা তোমায় দিয়েছি। তোমায় ভুলিব কি করে, তোমায় ভুলিব কি করে, তুমি তো মহান বিশ্বকবি। তোমায় ভুলিব কি করে, তুমি তো মহান বিশ্বকবি। আমার চোখে বেশি থাকে তোমার উজ্জ্বল ছবি। বাহ বাহ বাহ। তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে, তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে, তুমি আছো মানুষ পশু পাখি সবুজ বাতাসে। জানি না কেন, জানি না কেন তোমায় আমি এত ভালোবেসেছি, জানি না কেন তোমায় আমি এত ভালোবেসেছি, আমার হৃদয়ের অন্তরে অন্তরে তোমায় রেখেছি। তোমার লেখার গান, তোমার লেখার গান আমার খুব ভালো লেগেছে, শেখার জন্য আমার মন জেগে উঠেছে। বাহ, জেগে উঠেছে, দারুণ জেগে উঠেছে। দারুণ দারুণ দারুণ।
পুরানো সেদিনের কথা যদি ফিরে আর বসে চোখে দেখা প্রাণের কথা দারুণ 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 ইন্দ্রদা, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা গান শোনালেন। তো মানে রবীন্দ্রনাথকে আবার মানে একদম ভেসে উঠলো আমাদের চোখে। তো আজকে এতটুকুই থাক। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।